আজ ফ্লিকের বার্সেলোনা আলোচনার শীর্ষে। হান্সি ফ্লিককে নিয়ে অনেক বেশি নাম ডাক। তার ট্যাকটিক্সের জয়গান সব জায়গাতেই। তবে আজকের এই বার্সেলোনার পেছনে ক্রাইসিস ম্যান জাভি হার্নান্দেজের অবদান ভুলে গেলে চলবে না। নিজের পকেট থেকে টাকা দিয়ে সে বার্সেলোনা ম্যানেজার হিসেবে এসেছিল। ওই সময় এসেছিল যখন বার্সেলোনা দেউলিয়া প্রায়। মেসি চলে যাওয়ার পর বার্সেলোনার অবস্থা ছিল ধ্বংসস্তূপের মতো। কাতালুনিয়ায় তখন হাহাকার। কিছু ফ্যানও ছুটে গেল মেসির সাথে সাথে। ছন্নছাড়া বার্সেলোনা দল। তখন নিজের সাবেক দলের কোচ হয়ে আসলেন জাভি হার্নান্দেজ। এজন্যই তাকে ক্রাইসিস ম্যান বলা যেতেই পারে। ওই সময়ে চেলসির হাতে টাকার ঝনঝনানি। বার্সা প্রায় একদমই শূন্য। চেলসি কুন্দেকে নিতে আগ্রহী ছিল। কুন্দেও সেখানে যেতে আগ্রহী ছিল। কিন্তু জাভির একটি ফোন কল সব চেঞ্জ করে দিল। বার্সায় আসলো কুন্দে। সেই কুন্দেই আজকে কোপা ডেল রে জিতালো বার্সেলোনাকে। একইভাবে রাফিনাকেও কনভিন্স করলেন বার্সায় আসার জন্য। এই দুইজনই আজকের দিনে ফ্লিকের বার্সার নেতা। মেসি চলে যাওয়ার পর অ্যাটাকিং লাইন আপে কোনো সুপারস্টার ছিল না। লেভানডস্কিকে আনার পেছনেও ছিল তার ভূমিকা। লা মাসিয়া টু মেন দল। বার্সেলোনার এই পাইপলাইনে জং ধরে গিয়েছিল। জাভি নিজেই লা মাসিয়ার প্রোডাক্ট। লা মাসিয়া থেকে উঠে আসা জাভি এই লাইন আবার ক্লিয়ার করলেন। 17 বছরের এক তরুণ যুবক লামিন ইয়ামালকে এত কম বয়সে ভরসা কে করেছিল? জাভি। পিকে চলে যাওয়ার পর ডিফেন্সে নেতা ছিল না। লা মাসিয়া থেকে পিকে রিপ্লেসমেন্ট হিসেবে দলে আসলো কুবার্স। আজ সে বিশ্বসেরা সেন্টার ব্যাকে শাউট পায়। কিন্তু 17 বছর বয়সী কুবার্সিকে সর্বপ্রথম ভরসা করে বার্সায় সুযোগ দেওয়ার সাহস দেখিয়েছিল জাভি হার্নান্দেজ। ক্লাবের বাজে অবস্থায় যেমন নিজের পকেট থেকে টাকা দিয়ে বার্সায় এসেছিলেন, তেমনি বার্সা থেকে স্যাক করার পর নিজের বেতন মাফ করে দেন ভালোবাসার ক্লাবের অর্থনৈতিক চাপ যাতে না বাড়ে। আজ ফ্লিক যে দল নিয়ে ইউরোপ জেতার লক্ষ্যে এগোচ্ছে, হয়তোবা ট্রেবলও জিতবে। এই দল জাভির গড়া। এই দলের প্রতিটা অংশ জাভি এনে জোড়া লাগিয়েছে। আফসোস, জাভি সেই নাবিক ছিল না যে নিজের বানানো জাহাজকে তীরে নিবে। ফ্লিক হয়তোবা সেই নাবিক হবে। নেতাজি সুভাষচন্দ্র বসু একবার বলেছিলেন, বিনাশের সময় টিকে থাকাই জয়। এই মৌসুমে রিয়ালের সাথে বার্সার প্রথম জয়ের পর মনে হয়েছিল বার্সা টিকে আছে। কোপা ডেল রের ফাইনালে রিয়ালকে 3-2 গোলে হারানোর পর বলা যায় না যে বার্সেলোনা শুধুই টিকে আছে। বিনাশের সময় পার হয়েছে অনেক আগেই। কাতালুনিয়ায় এখন রাজ্য দখল করার সময় চলছে। ধন্যবাদ জাভি এবং ফ্লিক দুইজনকে বার্সেলোনাকে আবারও ফিরিয়ে আনার জন্য এবং একই সাথে লা লিগাকে আবারও জমজমাট করে তোলার জন্য।